একজন উচ্চশিক্ষিত বিসিএস ক্যাডার নারী, তাকেও ঠকাতে দুইবার ভাবল না তার স্বামী। বলছিলাম ডাক্তার সাকিয়া হকের কথা। ভয়াবহভাবে স্বামীর কাছে ঠকে গেছেন তিনি। বিয়ের 4.5 বছর পরে এসে সাকিয়া হকের স্বামী জয়ন্ত তাকে জানায়, আমরা ফিজিক্যালি সামঞ্জস্যপূর্ণ নই, তাই আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। শেষমেশ জানা গেল সাকিয়ার স্বামী জয়ন্তর অন্য মেয়ের সাথে রয়েছে সম্পর্ক। সেই মেয়ে নাকি আবার সাকিয়ারই ফ্যান। সাকিয়া যখন বাগেরহাটে থাকে, জয়ন্ত সেই মেয়েকে বাসায় নিয়ে আসে। জয়ন্ত এবং ওই মেয়েটি কোয়ালিটি টাইম স্পেন্ড করে ঠিক ওই জায়গাটাতে, যেই জায়গাটা খুব ভালোবেসে নিজের সংসার ভেবে যত্ন করে সাজিয়েছিল সাকিয়া। যারা জয়ন্ত নামের লোকটাকে চিনত তারা কখনো ভাবতেই পারবে না জয়ন্ত লোকটা এমন, কারণ সে সবসময় জেন্টেল এবং অনেস্ট মানুষ হিসাবেই সমাজের কাছে ঘুরে বেড়াতো। সাকিয়া একজন বিসিএস ক্যাডার, বাংলাদেশে তার উজ্জ্বল ক্যারিয়ার। এটা ছেড়েও সে বিদেশ চলে যেতে চেয়েছিল তার এই স্বামীর জন্যই। শুধু তাই নয়, তার স্বামী কখনোই বাবা হতে পারবেন না, এটা জেনেও কখনোই তিনি তার স্বামীর হাত ছাড়েননি। এমন স্ত্রীকেও পুরুষ ঠকাতে দুইবার ভাবে না। দিন শেষে সবাই বলে পুরুষ কিসে আটকায়। আমার উত্তর হলো, যে থাকতে চায় না তাকে যদি আপনি জীবনও দিয়ে দেন সে কখনোই থাকবে না, আর যে থাকতে চায় সে নিজেই কোনো না কোনো কারণ খুঁজে নেয় থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।